এক বাড়িতে শাশুড়ি আর বৌমা বেশ সুখে শান্তিতেই বাস করতেন। একদিন শাশুড়ি মার অনেক দিনের পুরনো এক সখী তার সাথে দেখা করতে এলেন। সখীটি বললেন, পুষ্পা, তোমার বৌমা তো ভারী মিষ্টি, একেবারে তোমার নিজের মেয়ের মতোই দেখতে। তখনই শাশুড়ি মা বলে উঠলেন, আরে মেয়ে তো হয় ফুলের মতো, কিন্তু বৌমা হলো গিয়ে পাথর, একেবারে শক্ত পাথর। এই কথা কানে যেতেই বৌমার বুকে কাঁটার মতো বিঁধলো আর ভীষণ কষ্ট হলো। সে মনে মনে ভাবলো, আমি কি ফুলের চেয়েও অধম? আজ পর্যন্ত শাশুড়ি মাকে একটা কটু কথাও বলিনি। সেদিন থেকে বৌমা একদম চুপচাপ হয়ে গেল, কারো সাথে তেমন কথা বলতো না, এমনকি তার মুখের হাসিটুকুও যেন হারিয়ে গেল। একদিন শাশুড়ি মা তাকে ডেকে বললেন, বৌমা, তুমি তো আর আগের মতো নেই, সারাক্ষণ মনমরা হয়ে থাকো। আসলে হয়েছেটা কি? বৌমা বিষণ্ণ স্বরে বলল, মা, আপনি সেদিন আপনার সখীকে বলেছিলেন যে মেয়ে ফুলের মতো আর বৌমা হলো পাথর। আমি কি এমন কোনো ভুল করেছি যাতে আপনার মনে হয় আমি সত্যিই পাথরের মতো? শাশুড়ি মা মুচকি হেসে বললেন, না রে মা, তা নয়। আসলে তুই আমার কথার গভীরতাটা বুঝতে পারিসনি। ফুল হয় খুব নরম আর নাজুক, সামান্য বাতাস বা ঝড়ের আঘাতেই নুয়ে পড়ে, কিন্তু পাথর হয় মজবুত, যা দিয়ে একটি বাড়ির ভিত তৈরি হয়। আর তুই হলি এই বাড়ির সেই ভিত, যার উপর পুরো সংসারটা দাঁড়িয়ে আছে। আর রইল মেয়ের কথা, মেয়ে তো একদিন পরের ঘরে চলে যায়, কিন্তু বৌমা তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাড়িটা, এই সংসারটাকে আগলে রাখে। আপনারাও কি একমত যে বৌমা একটি বাড়ির আসল ভিত্তি? কমেন্ট করে জানিয়ে দিন।